আবু লাহাবের মনটা বুঝি নরম, আহারে আমার দাওয়াতটা বুঝি গ্রহণ করছে, উম্মে জামিলা বুঝি আমার দাওয়াতটা গ্রহণ করছে। আবু লাহাবের মুখটা জানি কেমন হাসি হাসি দেখা যায়। ওই যে একটা গল্প শুনছিলেন, নদীর দুই ধারে দুইজন মানুষ গোসল করতেছে। সুবহে সাদেকের সময় একজন গেছে ফরজ গোসল করার জন্য, আরেকজন গেছে সুর গোসল করার জন্য। ওই সুর বলতেছে ওই সাইডে যে গোসল করতেছে নদীর ওই সাইডে আমার মতো সারা রাত চুরি করছে, শেষের দিকে আইসা গোসল করতেছে। আর ওই সাইডে যে গোসল করতে গেছে উনি গোসল কইরা কিন্তু তাহাজ্জুদ পড়বে। উনি ভাবতেছে ওই ব্যক্তিও বুঝি আমি খালি একলা দুনিয়াতে তাহাজ্জুদ পড়ি না, ওই ব্যক্তিও বুঝি আমার মতোই তাহাজ্জুদ পড়বে। ভালো মানুষের ভালো ধ্যান ধারণা। জোরে বলেন কথা ঠিক কিনা? নবী যখন এই কথা চিন্তা করতেছিলেন, এমন সময় আবু লাহাব তার ডান হাত দিয়ে পাথরটা যখন মেলা মারলেন, ফিক্কা মারলেন, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবীজির ডান চিপের মধ্যে লেগে ফিলকি দিয়ে রক্ত বাহির হয়ে গেল। নবী যখন জমিনের ভিতরে পড়ে গেলেন, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আবু লাহাব যখন নবীর ডান চিপের ভিতরে পাথরটা ফিকা মারছে, চিপটা ফেটে যখন ফিলকি দিয়ে রক্ত বাহির হয়ে গেছে, নবী আমার ডান চিপটা চেপে ধরে জমিনের ভিতরে পড়ে গেছে। কোথায় থেকে যেন জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মুহূর্তে আদেশ দেন আবু লাহাব শুদ্ধা বর 14 গোষ্ঠী শুদ্ধা, আমি 14 হাত মাটির নিচে ঢুকাইয়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলে, হ্যাঁ জিবরাইল, এই দুনিয়াতে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় নাই, আমাকে শুধু পাঠাইছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য, মানুষদের সাথে ভালো আচরণ করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর কই থেকে জানি সংবাদ পাইছে আবু লাহাবের মাথার ভিতরে আবু লাহাব নবীর মাথার ভিতরে পাথর মারছে, আবু লাহাব পাথর মারছে। এই কথা শোনার সাথে সাথে আবু বকর আর দেরি করে নাই, চিৎকার মেরে, এমন ভাবে চিৎকার মেরে নবীজির সামনে আসছে। আসার পরে নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আপনাকে পাথর মারছে আপনি একটিবার বলেন। নবী কিন্তু বলে না কে পাথর মারছে। কই উনি বুঝে নাই এই জন্য পাথর মারছে। আমি আর প্রতিশোধ নিব না, তুমিও প্রতিশোধ নিবে না, তুমিও প্রতিশোধ নিবে না। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতিশোধ নিলে না নিলে কি হবে? আমি ওই প্রতিশোধ না নিয়ে খানা পর্যন্ত খাবো না। এই কথা বলার সাথে সাথে নবী আমার ডাক দিয়ে বলে, হ্যাঁ আবু বকর, তোমার প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নাই। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য বানায় নাই, আমাকে শুধু দিন প্রচার করার জন্য পাঠাইছে, আমাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে, কালেমা প্রতিষ্ঠা করার জন্য পাঠাইছে। আমি সঠিকভাবে কালামের দাওয়াতটাও দিতে পারতেছি না, সব জায়গা থেকে খালি মার খেয়ে আসতেছি। এই মুহূর্তে যখন কাফেরেরা নবীকে কথাটা ভুলে গেছেন কিনা, ওই মুহূর্তে যখন নবীকে কি করছে, নবীকে আফতার বলছে, আল্লাহ তাআলার কষ্ট লাগছে।